রাতের অন্ধকারে একটা জিনিস সবসময় ভয়ে ধরায়। রাস্তা ফাঁকা, বাতাস ঠান্ডা, আর হঠাৎ যদি তোমার পেছনের সিটে কেউ উঠে বসে, তুমি কি তাকিয়ে দেখবে? ঢাকা শহরের বাইরে একটা পুরনো রাস্তায় চলে ট্যাক্সি ড্রাইভার মফিজ মিয়া। বয়স প্রায় 40। দুপুরে ঘুম, বিকেলে চা, আর রাতে ট্যাক্সি নিয়ে রাস্তায় বের হয়। লোকটা শান্ত, ধীরস্থির, কিন্তু একটু কুসংস্কারাচ্ছন্ন। গ্রামের মানুষ বলতো, রাত 12টার পর গাড়ি চালাবি না। মফিজ হাসত, আরে পেটের দায় ভূতও ভয় পায় না ভাই। কিন্তু সেদিন রাতটা অন্যরকম ছিল। রাত প্রায় 2টো। গান শুনতে শুনতে বাড়ি ফেরার উদ্দেশ্য যাচ্ছিল, হঠাৎ এক মহিলা হাত তোলে। সাদা শাড়ি, মাথায় ওড়না, আর হাতে একটা ছোট ব্যাগ। চাচা, শাহবাগ যাবেন? মফিজ একটু থেমে বলে, এই সময় শাহবাগ? ঠিক আছে, ওঠেন। মহিলা পেছনের সিটে বসে, কণ্ঠটা শান্ত, মুখটা স্পষ্ট দেখা যায় না অন্ধকারে। গাড়ি চলতে শুরু করে। মফিজ মাঝে মাঝে রিয়ার ভিউ মিররে তাকায়। মেয়েটা চুপচাপ বাইরে তাকিয়ে আছে। রাস্তাটা একদম ফাঁকা, শুধু বাতাস আর গাড়ির ইঞ্জিনের শব্দ। হঠাৎ মেয়েটা বলে, চাচা একটু ধীরে চালান, এই রাস্তা দিয়ে অনেক মানুষ মরে গেছে। মফিজ অবাক হয়, আপনি জানেন? হ্যাঁ, ঠিক এই জায়গাতেই অ্যাক্সিডেন্ট হয়েছিল 1 বছর আগে। ওর গলায় একটা অদ্ভুত দুঃখ মেশানো। মফিজের গা কাঁটা দেয়, কিন্তু কিছু বলে না। গাড়িটা শাহবাগের কাছে পৌঁছায়। মফিজ বলে, আপনি কোন জায়গায় নামবেন? ওপাশে কোনো উত্তর নেই। মফিজ ঘাড় ঘুরিয়ে দেখে, পেছনের সিট ফাঁকা। মফিজের বুক ধক করে ওঠে। গাড়ি রাস্তার ধারে থামায়। পেছনে কেউ নেই, শুধু সিটে একটা ভিজে স্কার্ফ পড়ে আছে। মফিজ দৌড়ে যায় কাছের পুলিশ চেকপোস্টে। সবকিছু বলে ফেলে কাঁপা গলায়। ডিউটির পুলিশ হেসে বলে, আপনি তো প্রথম না চাচা, অনেকেই এই রাস্তায় একই কথা বলে। মফিজ অবাক, মানে? 1 বছর আগে এক মেয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছিল শাহবাগ যাওয়ার পথে। তার নাম ছিল নাজনীন। সাদা শাড়ি পরা অবস্থায় লাশটা রাস্তার পাশে পাওয়া গেছিল। মফিজ স্তব্ধ হয়ে যায়। তার হাতে তখনও ধরা ভিজে স্কার্ফটা, আর স্কার্ফে লেখা ছোট্ট নাম, নাজনীন। পরদিন সকালে মফিজ ট্যাক্সি ধুয়ে মুছে রাখে। ভাবছে সবটাই হয়তো স্বপ্ন ছিল। কিন্তু দুপুরে যখন গাড়িতে বসে ইঞ্জিন স্টার্ট দেয়, ফোনের স্ক্রিনে একটা নোটিফিকেশন দেখা যায়। রাইড কমপ্লিটেড, প্যাসেঞ্জার নাজনীন, সময় 12:59, ফেয়ার পেইড। মফিজের বুক কেঁপে ওঠে। ও তো ওই রাতে অ্যাপটাই বন্ধ করে দিয়েছিল। রাতে আবার বের হয় মফিজ। মনে ভয় কাজ করছে, কিন্তু টাকার দরকার। ঠিক 12:03 ওর অ্যাপে আবার নতুন রাইড আসে। লোকেশন ঠিক আগের জায়গা, নাম লেখা নাজনীন। মফিজ চোখ বন্ধ করে। আবার সেই নাম, কিন্তু এবার গাড়ির পেছনের দেখা যায় সাদা জামার এক মেয়ের প্রতিবিম্ব। চুল ভিজে, চোখের নিচে কালো ছাপ। ও ধীরে ধীরে বলে, চাচা, শাহবাগ যাবেন? পরের দিন সকালে রাস্তায় একটা ট্যাক্সি পাওয়া যায়। ইঞ্জিন বন্ধ, দরজা খোলা, ভিতরে ড্রাইভারের মৃতদেহ হেলান দিয়ে বসে আছে। তার ফোনে শেষ নোটিফিকেশন, রাইড কমপ্লিটেড, প্যাসেঞ্জার নাজনীন, টাইম 59 আর পেছনের সিটে রাখা একটি মাত্র জিনিস, একটা ভিজে স্কার্ফ। পুলিশ হাসে, ট্যাক্সিটা ঘিরে রাখে। ভেতরে মফিজের নিথর দেহ, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, পেছনের সিটে সেই ভিজে স্কার্ফটা, আর নিচে একটা পুরনো নিউজ কাটিং পড়ে আছে। রাত 2টায় হিট অ্যান্ড রান অ্যাক্সিডেন্টে তরুণী নিহত, ড্রাইভার পলাতক। 1 বছর আগে একই রাস্তা, একই সময়। মফিজ তখন মদ্যপাপ অবস্থায় ট্যাক্সি চালাচ্ছিল। রাস্তার মাঝখানে একটা মেয়ে দাঁড়িয়েছিল, হাতে ছাতা। মফিজের চোখ আধো ঘুমে ঝাপসা, আর মুহূর্তেই ব্রেক চাপতে না পেরে গায়ে ধাক্কা লাগে। মেয়েটা পড়ে যায়, কিন্তু তখনও বেঁচে ছিল। মফিজ গাড়ি থামিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। রক্তে ভিজে মেয়েটা কাঁপছে, বলছে,
আমাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু ভয় পেয়ে মফিজ পালিয়ে যায়। অন্ধকারেই মেয়েটা মারা যায়। তার নাম নাজনীন। এরপর থেকেই রাস্তায় নাজনীনকে অনেকেই দেখেছে, সাদা শাড়ি, ভিজে চুল আর ঠোঁটে একটিমাত্র কথা, চাচা শাহবাগ যাবেন। সেই রাতেই ঠিক মৃত্যুর সময় নাজনীন ফিরে এসেছিল তার ঘাতককে খুঁজতে। মফিজের ফোনে পুলিশ একটা ভয়েস রেকর্ড খুঁজে পায়। শেষবার ওর কণ্ঠে কাঁপা গলায় শোনা যায়, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দে। তারপর নাজনীনের কণ্ঠ, তুমি আমার যাত্রা শুরু করেছিলে, এখন আমি তোমার শেষ যাত্রী। এখন সেই রাস্তায় মাঝরাতে যারা বেপরোয়াভাবে গাড়ি চালায় তারা অনেক সময় রিয়ার মিররে দেখে একটা সাদা ছায়া পেছনে বসে আছে, চোখের নিচে কালো ছাপ, ঠোঁটে অদ্ভুত হাসি। আর যদি কেউ জিজ্ঞেস করে কোথায় যাবেন, ও ঠান্ডা গলায় বলে, শাহবাগ, শেষ যাত্রা। তুমি কি কখনো রাতে একা গাড়ি করে ফিরেছ আর মনে হয়েছে পেছনের সিটে কেউ বসে আছে? যদি এই গল্পটা শুনে তোমার গায়ে কাঁটা দেয় তাহলে লাইক দাও, কমেন্টে লিখো আমি রাতে একা গাড়ি চালাবো না। আর সাবস্ক্রাইব করো, কারণ পরের গল্পে হয়তো তুমিই হবে সেই শেষ যাত্রী।